মানুষ কত নিষ্ঠুর হতে পারে তার নিদর্শন স্বরূপ আমি এখানে একটা দৃশ্য দেখাবো। গাছের কি অপরাধ দেখেন, কতগুলো গাছ এভাবে রাতের আধারে কে বা কাহারা কেটে দিয়েছে। মানুষের সঙ্গে শত্রুতা থাকতেই পারে, তাই বলি গাছগুলোর কি অপরাধ। আপনারা যারা ক্যামেরার চোখে দেখতেছেন, দেখেন কত গাছ এভাবে কেটে দেওয়া হয়েছে, সেটা রাতের আধারে। এই দেখেন কত গাছ, এই যে গাছগুলো আপনারা দেখেন, এই গাছগুলো কি অপরাধ করছে। গাছের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতেই পারে, তাই বলে কে বা কাহারা এখন কতগুলো গাছ এভাবে রাতের আধারে কেটে দিছে। আমি সেই সঙ্গে লোকেশনটা বলতেছি, এটা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতলের পূর্ব পাড়ায় সাবেক পাইরুল ইসলাম হড্ডু মেম্বারের একটা প্রজেক্টটাও আমি সেই সঙ্গে দেখাচ্ছি। এই যে প্রজেক্টের গাছ, কতগুলো গাছ এভাবে প্রায় কেটে দেয় এবং তার নিদর্শন স্বরূপ এখনো দেখতেছেন। এই দেখেন গাছ। আমি নিজেই হতবাক হয়ে গেছি যে মানুষ এরকম নিষ্ঠুর অমানবিক কাজ করতে পারে। দেখেন গাছগুলো কিভাবে কেটে দিয়েছে। সেজন্য আমার বলার এখানে কি থাকতে পারে, আপনারাই এটার বিচার করবেন। আমি সেই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেমন কালীগঞ্জের ইউনো মহোদয় এবং ওসি মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করছি। এই যে আগের এটা পুরানা গাছ, এগুলো কেটে দেওয়া হয়েছে। সেই সঙ্গে আমি আবারও কালীগঞ্জ উপজেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন ইউনো মহোদয় এবং ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য। সেই সঙ্গে কাকিনা ইউনিয়নের চেয়ারম্যানের মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করছি। গাছের কি অপরাধ হতে পারে এই বিষয়টা দেখেন। এই দেখেন কত গাছ। এটা একটা প্রজেক্ট, এটার বিরাট প্রজেক্ট, অনেকেরই উপকার হয়, এখানে চলাফেরা অনেকেই করে। যে প্রজেক্টের দুই ধারে যে গাছগুলো আছে এভাবে প্রায় কেটে দেওয়া হয়। এখন দেখেন এই যে সুপারির গাছ, অনেকগুলো গাছ এভাবে কেটে দেওয়া হয়েছে। আমি সবার সুদৃষ্টি কামনা করতেছি, আপনারা দেখবেন। সেই সঙ্গে আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইউনো মহোদয় এবং ওসি মহোদয়ের কালীগঞ্জের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই দেখবেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার এবং যারা এই অপরাধগুলো করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।